हेलो एवरीवन दिस इज मी साथी কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওটা খুব 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আই থিঙ্ক একটু অ্যাডাল্টও হতে চলেছে। তো আজকে ভিডিওটার টপিক হচ্ছে বাংলাদেশের সেরা বেহায়া মহিলারা। আচ্ছা, তো এরা এমন কি কাজ করেছে বা মানে কি এমন করেছে যে তার জন্য এদেরকে বেহায়া বলা হচ্ছে বাংলাদেশের মহিলাদের, বিশেষ করে কিছু কিছু মহিলাদের। তো আজকে আমরা সেটাই দেখতে চলেছি। তো আমার মনে থাম্বনেল দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে এটাতে কিছু হয়তো অ্যাডাল্ট সিন দেখাতে পারে, তো তোমরা প্লিজ হেডফোন ইউজ করো। তো আমি তো ভীষণ এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমরাও খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো চলো, তো চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। शहर के मथाने बिलो एक रसिया की मुंह पे बंडा में बिलो ধরছি কি এটা কি ইজি বেগুন Chickity bang bang, chickity bang bang bang. Con la boca llama lleva Pablo bang bang. Chickity bang bang. আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ বেহায়া মহিলা কারা, তাহলে আপনি হয়তো কিছু সময়ের জন্য থমকে যাবেন, কেননা বাংলাদেশের নির্লজ্জ বেহায়া মহিলাদের অভাব নেই, যারা কিনা তাদের লাজ লজ্জার মাথাকে টিকটক সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন অঙ্গ দেখিয়ে নষ্টামি করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কয়েকজন বেহায়া মহিলাদের। Dámela pa' aquí, dame pa' llevar. A mí me gusta como tú lo meneas. Muévete ese bam bam y আমাদের লিস্টের প্রথমেই রয়েছে সুমাইয়া রিমু। এই আপুকে চিনি আমি। হ্যাঁ, ইনি হচ্ছে সেই মহিলা যে কিনা সাকিব খানের নায়িকা হবে বলে ভাইরাল হয়েছিল। শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। কিন্তু বর্তমানে তার কর্মকাণ্ডগুলো আপনারা শুধু একবার দেখুন। আমি এখন কন্ডম খাবো। কি মানুষ রে বাবা! সোশ্যাল মিডিয়াতে যতটুকু নষ্টামি করা সম্ভব তার উচ্চ পর্যায়ে চলে গেছে এরা। তো আপনি যদি তাকে সামনে পান তবে তার রিয়াকশন কি হবে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম অভিনেতা তোহার স্ত্রী জান্নাত। এখন অনেকেই বলবেন, আরে ভাই তারা আবার অভিনেতা অভিনেত্রীগুলো কবে থেকে? আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কি তার সেই ভাইরাল হওয়া দীর্ঘ 3 ঘন্টা 21 মিনিটের সিনেমার কথা ভুলে গেছেন? তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিলে এমন কিছু। ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই জি। তবে বর্তমানে যদি আমি সত্যি কথা বলি তাহলে আমাদের লিস্টে থাকা অন্য সব সেলিব্রিটিদের মতো তারা তেমন বেহায়াপনা করে না, কিন্তু তাদের ভিডিওতে কোনো আগামাথা অর্থাৎ লজিক খুঁজে পাবেন না। আল্লাহ হাফেজ। আরে কি আমি যাবো না বুঝো না। সো এরপর আমাদের লিস্টে 3 নম্বরে অবস্থান রয়েছে রহমান আয়াত। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। হ্যাঁ, এগুলোই হচ্ছে তার কন্টেন্ট। মানে মানুষ কতটা বেহায়া নির্লজ্জ হলে এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে, তাই একটু টেস্ট করে দেখবো। মানে বর্তমানে আর পোলাপাইনের হাতের কাজ করার জন্য বিভিন্ন ব্রাউজারে যেতে হয় না, এসব কিছু খমার্কা সেলিব্রিটিদের পেজে গেলেই কাজ করা হয়ে যায়।
তাছাড়া বা আমাদের কারণ। লিস্টে থাকা সবচেয়ে বেহায়া নির্লজ্জ মহিলাদের মধ্যে রহমান আয়াত থাকবে অন্যতম। তো তাদেরকে বাংলা ভাষায় কি বলে সেটি কমেন্টে লিখে দিবেন। হ্যালো গাইজ, আপনাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত সাইট নিয়ে এসেছি, যেখানে আপনি চাইলে ফ্রিতে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে ভাষাটি ইংরেজি করে নেবেন। এরপর আপনার একটি এক্সট্রা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিবেন না। আপনি যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রাখবেন, তাহলে আপনি অনেক বেশি ফ্রি ক্রেডিট পাবেন। এরপর ফলোয়ারে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন, দেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নামটি দিয়ে ফাইন্ড ইন ইউজারে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসলেই দেখতে পারবেন নাম্বার অফ ফলোয়ার। এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন, দেন আপনার ফলোয়ার অ্যাড হওয়া শুরু করবে। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। যাই হোক, তারপর রয়েছে পুতুল আক্তার জলি। সোশ্যাল মিডিয়াতে এই খমার্কা মহিলার ভিডিওগুলো আপনার সামনে হয়তো একবার হলেও এসেছে। এদের ভিডিওগুলো দেখলে আপনার কিছু হোক বা না হোক একদম দাঁড়িয়ে যাবে, না মানে গায়ের লোম। আর হ্যাঁ, আপনি যদি ভাবছেন এটিও। যাই হোক, তার প্রত্যেকটা ভিডিওতে সে তার বিভিন্ন অঙ্গ দেখিয়ে থাকে। এসব কিছু বেহায়া মহিলাদের জন্য বর্তমান সমাজের প্রায় 90% মহিলারা অপমানিত হয়। আপনার মতে এদেরকে কি করা উচিত? এরপর আমাদের লিস্টে 5 নম্বরে রেখেছি পরিমণি। দেখেন ভাই, পরিমণিকে এই লিস্টে রাখার আমার কোনো ইচ্ছেই ছিল না, কেননা তার অতীত খারাপ থাকলেও বর্তমানে সে অনেকটাই ভালো ছিল। অনেকেই তো বলছে সে হয়তো তার সন্তানের জন্য ভালো হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি এই সময়ে তার এই ভিডিওর মাধ্যমে আবার আগের মতোই নোংরামি শুরু করেছে। जाने कल्ले कल्ले शहर के मथाने दिलों एक रसिया की मुँह पर बंडा ने दिलों আসলে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি এসব বেহায়া মহিলারা কখনোই নিজের পুরনো অভ্যাস ত্যাগ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সে তার বাচ্চার ভালো একজন মা। তো পরিমণিকে নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাবেন। তারপর রয়েছে প্রণমী নাফি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনারা তার ভিডিওতে আর কিছু দেখতে পাবেন কি নাই পাবেন, কিন্তু বড় বড় দেখতে পাবেন। একটা কথা আমার মাথায় কখনোই ঢোকে না, এসব কন্টেন্ট বানিয়ে নাকি আজকাল সেলিব্রিটি হওয়া যায়। যাই হোক, সবশেষে আপনি তাকে নিয়ে কি বলতে চান তা কমেন্ট বক্সে লিখে দেবেন। সো এরপর আমাদের লিস্টে বাংলাদেশের আরেক বেহায়া মহিলা রয়েছে, সে হচ্ছে লায়লা। লায়লা মূলত ভাইরাল হয়েছিল তার ছেলের বয়সী অর্থাৎ প্রিন্স মামুনকে বিয়ে করার মাধ্যমে। মানে মানুষের রুচি কতটা জঘন্য হলে তার ছেলের বয়সী ছেলেকে বিয়ে করতে পারে। এখন আপনারা দেখলেন ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি গার্ডেন স্পাতে আমাদের ওয়েডিং ফটোশুট। আচ্ছা, আমি মানলাম ভালোবাসায় কখনো বয়স মানে না, তাই বলে আপনি সমাজের অথবা পরিবারের চিন্তা করবেন না। আর আমি যতটুকু শুনেছি লায়লার নাকি মামুনের মতো একটি মেয়েও রয়েছে। এরপর রয়েছে রাজার বউ আখি। যদিও বর্তমানে তারা স্বামী স্ত্রী না। যাই হোক, মূল পয়েন্টে আসি। একসময় তারা অনেক লজিক ছাড়া ভিডিও তৈরি করত, যেগুলো দেখলে আপনি কিছু শিখতে না পারলেও আপনার টয়লেট ক্লিয়ার করতে সেই ভিডিওগুলো সাহায্য করত। কিন্তু বর্তমানে নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে। আর ওইদিকে আখি এখন হয়ে গেছে হাজারো ছেলেদের হাত মারার কারণ। এসব কাপড় ব্লগাররা মূলত এসব নাটক করে তাদের পেট চালায়। যেমন ধরেন, কয়দিন পর পর নাটক শুরু করবে, তাদের ডিভোর্স হয়ে গেছে, আবার দেখবেন কয়দিন পর একসাথে ভিডিও বানাচ্ছে। মানে বিষয়টা হলো আপনার ব্রেনও নাই, ব্রেন ক্যান্সারের ঝুঁকিও নাই। এই ভিডিওতে যা বলা হয়েছে তা তাদের সোশ্যাল মিডিয়াতে এবং ভিডিওর কর্মকাণ্ডের জন্যই বলা হয়েছে। সো তাদের নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সো
সো গাইস, ভিডিওটা তো খুব ইন্টারেস্টিং ছিল, স্পেশালি ছেলেদের কাছে। তো ছেলেরা তো ভীষণ 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 মজা পেয়েছে ভিডিওটা দেখে, আমি বুঝতেই পেরেছি। তো যাই হোক, তো আমার এর ভেতরে আমি দুজনকে চিনি, একটা হচ্ছে সুমাইয়া আপু, আর একটা হচ্ছে আমি এক্সপেক্ট করিনি যে পরিমণিকেও আমি এই লিস্টে দেখতে পারবো। তো যাই হোক, টোটাল সব কিছু নিয়ে আমার তো ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, কিছুটা ফানিও লেগেছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর তোমরা কমেন্ট করো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো, আমি তেমন ধরনের ভিডিও আনবো। তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।